আল্লাহর মর্যাদা আল্লাহর জায়গায়, নবীর মর্যাদা নবীর জায়গায়, অলির মর্যাদা অলির জায়গায়, মাতা পিতার মর্যাদা মাতা পিতার জায়গায়। তো প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আলাদা আলাদা জায়গায় অবস্থান দিয়েছেন, যে তোমার অবস্থান তোমার জায়গা এতটুকুন পরিমাণ, তোমার জায়গা এতটুকুন। মা বাপকে ভালোবাসতে হবে তার মানে এই নয় যে মা বাপকে নবীর থেকেও বেশি ভালোবাসা যাবে। মা বাপকে কি নবীর থেকে বেশি ভালোবাসা যাবে? শুধু মুখে বললে হবে না ভাই। সন্তান, আপনি ছিলেন বিদেশে, বিবাহ করার পরে বিদেশ চলে গেছেন, দীর্ঘ 5, 7, 9, 11, 15 বছর পরে আসলেন, এরপরে একটা বাচ্চা হয়েছে, বা এরকম দেশেই আছেন বাচ্চা কাচ্চা হয় না, এর দীর্ঘ তদবিরের পর 10-15 বছর পর একটা বাচ্চা হলো। বলেন, এই বাচ্চার প্রতি মহব্বত বেশি থাকবে নাকি নবীর প্রতি মহব্বত বেশি থাকবে? আপনি মুখে বললে হবে না, এটা আমাদের মুখের কথা যে নবীর প্রতি বেশি ভালোবাসা হবে। আসলে এটা তো ইমানের দাবি যে হ্যাঁ নবীর প্রতি বেশি ভালোবাসা হবে, কিন্তু আমি আপনি পারবো না। নবীর থেকে, ওই বাচ্চার থেকে নবীকে বেশি ভালোবাসা দিতে পারবো না, এটা আমার আপনার দ্বারা হবে না। মানে আমাদের ইমানটি ওই কোয়ালিটি পর্যন্ত এখনো পৌঁছায় নাই যে আমাদের বাচ্চার থেকে, আমাদের সন্তান থেকে, আমাদের মা বাপ থেকেও নবীকে বেশি ভালোবাসা দিব। ওই ইমান এখনো আমি আপনি তৈরি করতে পারি নাই, কিন্তু তৈরি করতে হবে। তো মা বাবার ভালোবাসা মা বাবার জায়গায়, তাদের সম্মান তাদের জায়গায়, কিন্তু নবীর ব্যাপারে যদি মাতা পিতা কথার সঙ্গে নবীর ইজ্জতের কোনো বিরোধপূর্ণ কোনো আলোচনা আসে, কোনো বিষয় আসে, তখন অবশ্যই মা বাবার কথাকে দূরে ঠেলে দিয়ে নবীর কথাকে মানতে হবে। তো কোনো অলির কথাই একজন খুব পীর ভক্ত করে, পীরের কথায় কি মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে? যাবে না। কারণ পীরের একটা আলাদা মর্যাদা আছে, ওলি আল্লাহর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তাদের অবস্থান সেখানে, নবীর অবস্থান সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যায়ে একটি বিষয় খুব বেশি সাহাবীদেরকে বলেছেন, সেটি হলো যে আমি একটা বিষয় খুব ভয় পাই। বিষয়টি কি? যে পূর্বেকার যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা এসেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের যেখানেই মৃত্যু হয়েছে সেখানেই তাদের কবর হয়েছে। মনে করেন যে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে তার মৃত্যু হয়েছে, মেয়ের বাড়িতে গেছে, ওখানে যাওয়ার পরে মৃত্যু হলো, তাকে ওই মেয়ের বাড়িতেই তাকে দাফন করা হয়েছে। কোন আত্মীয়ের বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে গেছে, কোনো জায়গায় ধ্যানে মগ্ন হওয়ার জন্য গেছেন, যেখানে মৃত্যু হয়েছে, নবীদের শান, এটি হলো নবীদের শান, যে নবীরা যেখানেই মৃত্যুবরণ করবে সেখানেই তাদেরকে দাফন দিতে হবে। আমরা তো বিদেশে মৃত্যুবরণ করলেও তাকে দেশে আনা হয়, দেশে এনে তাকে দাফন করা হয়। ঢাকাতে মৃত্যুবরণ হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, তাকে গ্রামের বাড়িতে এনে দাফন করা হচ্ছে। এটা আমাদের ব্যাপারে। কিন্তু আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের শান এবং মান হলো, তিনারা যেখানে মৃত্যুবরণ করবেন সেখানেই তাদেরকে দাফন করা হবে। ঠিক ওই ধারা অনুক্রমেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, হযরতে মা আয়েশার ঘরেই তাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো। কিন্তু নবীজি বারবার একটি ব্যাপারে তিনি সাহাবীদেরকে সতর্ক করছিলেন যে আমি এই ভয় করতেছি যে অন্যান্য নবীরা, নবীর উম্মতেরা তাদের নবীর কবরকে তারা মসজিদে রূপান্তরিত করেছে, সেজদার জায়গায় রূপান্তরিত করেছে। খবরদার, আমি বিষয়টি খুব ভয় করি, মানে আমার রওজাটাও, আমার কবরটাও যেন ওই রকম সেজদার জায়গা না হয়ে যায়। মানুষেরা ভক্তি করতে করতে, যেমন ঈসা নবীর উম্মতেরা, খ্রিস্টান যাদেরকে আমরা বলি, ঈসা নবীকে নবী বানাইতে বানাইতে মানে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন ঈসাকে তার আল্লাহর ছেলে বলে। ঈসাকে, হযরত ঈসা যিনি মানুষের ছেলে, মরিয়মের পুত্র, এবং মরিয়মের ইজ্জত এত বাড়িয়েছে তারা, বাড়াতে বাড়াতে হযরত মরিয়ম তাকে বানিয়েছে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহর সন্তান বানিয়েছে কাকে? হযরত ঈসা নবীকে। মানে তারা লিমিটকে ক্রস করে ফেলেছে। ঈসা নবী নিঃসন্দেহে একজন জলিলুল কদর আম্বিয়া কেরাম ছিলেন, নবী ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এটা তো কখনো হওয়ারই নয়। কিন্তু তারা ওই সম্মান দিতে গিয়ে, আবেগ দিতে গিয়ে, ইজ্জত বাড়াতে বাড়াতে তারা ঈসাকে কি বানিয়েছে? আল্লাহর পুত্র বানিয়েছে। তৃত্ববাদে বিশ্বাসী তারা, ত্রিখুদাই বা তৃত্ববাদ
তিন খোদা তাদের বিশ্বাস হলো। এই খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন, একজন হচ্ছেন আল্লাহ, দ্বিতীয়জন হলেন যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, আর তৃতীয়জন হলেন মেরি অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালাম। এই তিনজন মিলে খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কাদের বিশ্বাস ভাই? খ্রিস্টানদের বিশ্বাস। এই তৃতীয়বাদে তারা বিশ্বাসী। তো একজন মানুষকে কিভাবে আল্লাহর সঙ্গে, আল্লাহর স্ত্রী, দেখেন আমরা মানুষ, আমরা জিনেরই কেউ স্বামী হতে পারে না, কোনো জিন ছেলে জিন কোনো মেয়ের স্বামী হতে পারে না, কোনো মেয়ে জিন ছেলে জিনের স্ত্রী হতে পারে না। এটা জিন এবং মানুষের মধ্যে আল্লাহ পাক এই তফাৎটি এখনও রেখেছেন এবং এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এই লিমিট ক্রস করা সম্ভব নয়। যদি কেউ ক্রস করে এখানে তার সমস্যা হবে, তার শারীরিক, তার মানসিক পরিবর্তন আসবে, সে বিপদগ্রস্ত হয়ে যাবে, এটা নিঃসন্দেহে। তো সাধারণ জিন আর মানুষের মধ্যে যেই মিলনটা হচ্ছে না, সেটিকে মানুষ বাড়াতে বাড়াতে, বেশি করতে করতে লিমিট ক্রস করে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল যে মারিয়াম তিনি হচ্ছেন আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ। এটা কেন? এটা অতি ভক্তি। এটা কথাই বলে, আমরা বলি যে অতি ভক্তি কিসের লক্ষণ? পীরের লক্ষণ, চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। তো আমাদের মধ্যেও এক শ্রেণীর যারা নিজেদেরকে সুন্নিয়াতের ধারক বাহক বলে দাবি করে, বলে আমরা সুন্নি মুসলমান, সুন্নি। এই সুন্নিরা তারা এমন পর্যায়ে নবীজির শান এবং মানকে নিয়ে যাচ্ছে দিন দিন, যে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এখনো পৌঁছায় নাই, তবে পৌঁছে যাচ্ছে। যে নবীর মান আল্লাহ পাক কিভাবে দিয়েছেন কোরআনে, নবীর মান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন, আমরা যারা আহলে হক দাবি করি আমরা এর লিমিট ক্রস করি না, কিন্তু তারা লিমিট ক্রস করে যায় অনেক ক্ষেত্রে। নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি? নবীজি কোনো বান্দার গুনাহ মাফ করতে পারেন নাকি শুধু আল্লাহই গুনাহ মাফ করতে পারেন? তাদের বিশ্বাস হলো নবীও মানুষের গুনাহ মাফ করতে পারেন। এটা আহলে মানে ওই সুন্নিদের এই বিশ্বাস যে নবী চাইলেও কোনো ব্যক্তির গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো বান্দার গুনাহ মাফ করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। এটা নিঃসন্দেহে, এটা আপনাকে বিশ্বাস তো করতেই হবে। এটা হয় কিভাবে? পারে না। মানুষ মানুষের গুনাহ মাফ করতে পারে না। মানুষ মানুষকে যে আঘাত দেয়, যে ব্যথা দেয়, যে কষ্ট দেয়, এই কষ্টটা মাফ করে, যে হ্যাঁ তুমি আমার সঙ্গে যে বেয়াদবি করেছো আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু অপরাধ মাফ করার ক্ষমতা, গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো, অতি সম্প্রতি আমরা একটি বিষয় খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, একজন দাঈ ইলাল্লাহ, ডক্টর আল্লামা শেখ মিজানুর রহমান আল আজহারি, ওনার ব্যাপারে উনি কোনো এক বক্তব্যে বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন যে নবী তো একসময় এমন ছিলেন যে তিনি মক্কা নগরীতে মানুষের ছাগল বা মেষক এগুলি তিনি চড়াতেন। এইটা বোঝাতে গিয়ে নবীজির অতীত জীবনের করুণ অবস্থাটা বর্ণনা করতে গিয়ে একটা প্রেক্ষাপটে গিয়ে উনি বলেছিলেন যে নবীজি ছিলেন কাউবয়। যদিও শব্দটা এভাবে বলা হয়তো আমাদের উচিত নয়। কাউবয় মানে রাখাল, মানে এই বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহু নাবিয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাআসাল্লাহু নাবিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী প্রেরণ করেননি, তবে যাকে প্রেরণ করেছেন প্রত্যেকেই ছিলেন রাআল গনাম, অর্থাৎ বকরি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতু ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? নবীজি বললেন, না, হ্যাঁ আমিও চড়িয়েছি। মিসলু কিরাত, সামান্য কিছু অর্থের বিনিময়ে, কিছু কিরাতের বিনিময়ে, কিছু অর্থ সম্পদের বিনিময়ে আমি মক্কা, আহলুল মক্কা, মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। এই বিষয়টি উনি এভাবে বলেছেন যে আমিও একসময় এই কাজটি করেছি। তো এই বিষয়টি বোঝাতে গিয়ে উনি এই শব্দটা ব্যবহার করেছিলেন যে কাউবয়। এইটা নিয়ে সুন্নিয়তেরা বা এক শ্রেণীর মানুষ, আমরা তাকে খুব, মানে তিনি যে ইমান হারা হয়ে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, এই বিষয়টি পর্যন্ত মানুষ পৌঁছে গেছে, তাকে শাস্তি দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি।
তো দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিভাবে মর্যাদা দিয়েছেন, যে তাকে আসলে কিভাবে ইজ্জত করা উচিত, নবীকে কতটুকু ভালোবাসা উচিত, তার লিমিটেশন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির জন্য, একটি নির্ধারিত একটি নির্দিষ্ট কওমের জন্য, জাতির জন্য, এলাকার জন্য, ভূখণ্ডের জন্য, গোত্রের জন্য পাঠিয়েছেন সব নবীদেরকে। কিন্তু ব্যাপক হারে আমভাবে সমগ্র বিশ্ববাসীর জন্য একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য নবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি হুদ আলাইহিস সালামকে তার ভাইদের নিকট পাঠালাম, অর্থাৎ তার স্বজাতির কাছে পাঠালাম। হুদ আলাইহিস সালাম তার স্বজাতির কাছে গিয়ে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি তার জাতির কাছে পৌঁছিয়ে বললেন, আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ এখানে শব্দ চয়ন কিভাবে করলেন একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন। আদিন আখাহুম হুদা, আখাহুন মানে ভাই, আরবিতে আখুন মানে কি? ভাই। ভাই অর্থাৎ স্বজাতি, নিজের জাতির কাছে, নিজের কওমের কাছে আল্লাহ পাক কাকে পাঠালেন? হুদ নবীকে পাঠালেন তার জাতির নিকট, অন্য কারোর কাছে না। তার জাতির যে এলাকায় বসবাস করতেন সেই এলাকায় মাদিয়ানে তাকে পাঠানো হলো। অন্য এলাকায় যা হয় হোক, তোমার দায়িত্ব, তুমি তোমার জাতিকে, তোমার এই গোত্রকে কন্ট্রোল করবে, এদেরকে দাওয়াত দিবে, অন্য জাতি যা করে করুক। তাহলে তাকে একটা নির্ধারিত একটা জাতি, একটা কওম নির্ধারণ করে দেওয়া হলো। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াইলা মাদয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত আল্লাহ পাক বলছেন যে আমি মাদিয়ান নগরে আখাহুম শুআইবা, আখুন মানে ভাই বলেছি আগে, আমি হযরত শুআইব নবীকে তার ভাইদের নিকট, তার স্বজাতির নিকট, তার কওমের নিকট আমি পাঠালাম মাদিয়ান নগরীতে, যে তুমি সেখানে থাকো, এই এলাকার তোমার জাতির দায়িত্ব তোমার, এদেরকে তুমি দাওয়াত দিবে যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াত তুমি তাদেরকে দাও, অর্থাৎ তাওহীদের দাওয়াত তুমি তাদের কাছে প্রচার করো। হুদ নবী চলে গেলেন, আদ নবী চলে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে ক্রমান্বয়ে বিভিন্ন নবীদের নাম ধরে ধরে বলছেন যে আমি এই নবীকে অমুক জাতির কাছে, এই নবীকে অমুক জাতির কাছে পাঠিয়েছি। কিন্তু ব্যাপক হারে সমগ্র বিশ্ববাসীর জন্য একজন নবী, একজন রাসূলকে আমি সিলেকশন করেছি, তিনি হচ্ছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখেন নবীর মর্যাদা কোথায়। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে এমন মর্যাদা দিলাম, আমি আপনাকে এমন সম্মান দিলাম, যত নবী যত পয়গম্বর আমি পাঠিয়েছি তাদেরকে এক একটি জাতির জন্য, এক একটি ভূখণ্ডের জন্য পাঠালাম, কিন্তু আমি আপনাকে একটি জাতির জন্য, শুধু কুরাইশ বংশের জন্য নয়, শুধু মক্কা নগরীর জন্য নয়, শুধু মদিনার জন্য নয়, শুধু ওই মধ্যপ্রাচ্যের জন্য নয়, নবী আমি আপনাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য রাসূল হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা তো আল্লাহ পাক দিচ্ছেন, আল্লাহ যেই লিমিটেশনে মর্যাদা দিয়েছেন আমার আপনার উচিত সেইভাবে তাকে মর্যাদা দেওয়া। এর থেকে বেশি আর কি দিবেন আপনি? নিজের থেকেও তো দিতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা আলমের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো এখানেই তো আল্লাহ পাক অন্য নবীদের থেকে তার হাবিবকে মর্যাদা বাড়িয়ে দিলেন। এরপরে দেখুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শপথ নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। বিষয়টি কি? যে অন্য নবীরাও নবী, আমার আপনার নবীও নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, কিন্তু অন্য নবীর থেকে আমাদের নবীর পার্থক্যটা কোথায়? অসংখ্য জায়গায় পার্থক্য রয়েছে। তার মধ্যে একটি হলো
যে অন্য নবীদের থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ নিয়েছেন, এই অঙ্গীকার নিয়েছেন যে তোমাদের পরে এমন একজন নবী এবং রাসূল আসবে, সেই রাসূলের প্রতিও তোমাদের সমর্থন জানাতে হবে। হযরত আদমকে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন, শুআইব নবীকে বলেছেন, মূসা নবীকে বলেছেন, ঈসা নবীকে, সমস্ত নবীদের ব্যাপারে সূরা আল ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা আখাযান নাবিয়্যুনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অতীতের সমস্ত নবী এবং রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, এই ওয়াদাবদ্ধতা হয়েছিল, আমি তাদেরকে বলেছিলাম আপনাদেরকে যেই কিতাব দিয়েছি, যেই আসমানি কিতাব দিলাম, শরীয়ত দিলাম, নবুয়ত দিলাম, এই নবুয়ত এবং শরীয়তকে সত্যায়ন করার জন্য আপনাদের পরে এমন একজন রাসূল এবং নবী এবং রাসূল আসবেন যার প্রতি আপনাদেরকে সমর্থন দিতে হবে, তার প্রতি আপনাদের সাহায্য করতে হবে, তিনিও যে আল্লাহর নবী এই কথার সত্যায়ন আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার হাজারো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে ভবিষ্যতে একজন শেষ নবী আসবেন, তার প্রতি আপনাদের বিশ্বাস, আপনাদের সাহায্য সহযোগিতা, পূর্ণ আস্থা এবং বিশ্বাস তার প্রতি রাখতে হবে। তো আমার আপনার নবী আমাদের থেকে কিন্তু অন্য নবীদের অঙ্গীকার নেওয়া হয় নাই। হ্যাঁ, যদিও আমরা ইমানে মুজমালে পড়ি, ইমানে মুফাসসালে পড়ি যে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান এনেছি, বিশ্বাস। বিশ্বাস এক জিনিস, আর দৃঢ়তার সঙ্গে অঙ্গীকার করা ভিন্ন জিনিস। বিশ্বাস এটা স্বাভাবিক একটা অর্থ, কিন্তু অঙ্গীকার আবদ্ধ হওয়া এটা কিন্তু ভিন্ন একটা অর্থ বহন করে। তো অন্য নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, তার রিসালাতের ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন যে আমার এরকম একজন নবী আমি পাঠাবো, তার ব্যাপারে তোমাদের থেকে আমি অঙ্গীকার নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে আরেকটি হলো যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীদের নাম ধরেই, বিশেষত নাম ধরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সম্বোধন করেছেন। সকল নবীর নাম ধরে ডাকা হয়েছে। প্রথমেই আদি মানব হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদি পিতা আদমকে যখন সৃষ্টি করা হলো, সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদামুস, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার স্ত্রী হাওয়া দুজনেই স্বাচ্ছন্দ্যে এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকেন, যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই খান, যেখানে ইচ্ছা সেখানে আপনি ঘুরতে পারেন। আদি মানব এত সম্মান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে সম্বোধন করেছেন, যে আমি খলিফা নিযুক্ত করব পৃথিবীতে, সেই খলিফার প্রথম হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। এক তো তিনি ছিলেন খলিফা, দ্বিতীয় আল্লাহ পাক তাকে নিজের কুদরতি হাতে, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছে, ঠিক কিনা? প্রথমে ছিলাম কোথায়? বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠে, এরপরে সেখান থেকে কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে আমরা আসলাম, রূহের জগতে ছিলাম, সেখান থেকে আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের পিতার পৃষ্ঠদেশে আমরা অবতীর্ণ হয়েছি। পিতার পৃষ্ঠদেশ থেকে আমরা বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্ভাশয়ে অবস্থান করেছি, সেখান থেকে আবার ডেলিভারি হয়ে পৃথিবীতে এসেছি। তো এই যে একটা প্রক্রিয়ায় আসছি, কিন্তু আদম নবী এমন একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কাদা মাটি ফেরেশতাদের মাধ্যমে ছেনে ওটাকে রুটির মতো, আটা সেদার মতো খামির করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এমন একজন মানুষ আদম, সেই নবীকেও আল্লাহ পাক নাম ধরে সম্বোধন করেছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদমকে নাম ধরে ডাকলেন। এরপরে আসুন, সর্বপ্রথম রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহকে আল্লাহ পাক ডেকে বলছেন, কিলা ইয়া নূহু হুবিত বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইলা আখিরিল আয়াত। হযরত নূহ নবীকে ডেকে বললেন, হে নূহ, আপনি অবতীর্ণ করুন এই বরকতপূর্ণ জায়গায়। বিশেষ ঘটনা আছে, পিছনে ইতিহাস আছে, এত কিছু বলবো না, শুধু এতটুকুন যে আদি মানব আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। সর্বপ্রথম রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়।
তাকেও আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, হযরত মূসাকে নাম ধরে ডাকলেন, ইব্রাহিম যিনি জাতির পিতা, গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জাতি গোষ্ঠী আসবে, সমগ্র জাতি গোষ্ঠীর একজন জাতির পিতা বলেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এত বড় মর্যাদা যার, ইব্রাহিম জাতির পিতা, এই জাতির পিতার নাম ধরে আল্লাহ পাক কোরআনে ডাকছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, আপনি তো আপনার স্বপ্নকে সত্য বাস্তবে রূপদান করেছেন। ইব্রাহিমকে নাম ধরে ডাকলাম, মূসাকে নাম ধরে ডাকলাম, ঈসাকে নাম ধরে ডাকলাম, সব নবীদেরকে নাম ধরে ডেকেছি। কিন্তু নবী, আমি আপনাকে এমন মর্যাদা দিলাম, আপনাকে আমি এমন সম্মান দিলাম, এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনাকে আমি কোরআনে কোথাও নাম ধরে সম্বোধন করি নাই। যদিও আপনার নাম পবিত্র 30 পারা কোরআনের মধ্যে মাত্র 4 জায়গায় আছে। কয় জায়গায়? নবীর নাম গোটা কোরআনের মধ্যে 4 জায়গায় বলা হয়েছে, কিন্তু কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা হয় নাই। কি বলে সম্বোধন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে এমন একটি সম্মান সূচক বাক্য দিয়ে সম্বোধন করলাম যেটা অন্য নবীদের বেলায় করি নাই। বলা হলো সম্বোধনটা কি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আমার রাসূল, আপনার প্রতি যে দায়িত্ব, আপনার প্রতি যে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, এই রিসালাতের দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে প্রচার করুন, পরিপূর্ণ দায়িত্ব পালন করুন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল। ইয়া আইয়ু সম্মানসূচক বাক্য, এটা আরবিতে, নাম ধরে বলা হয় নাই। এরপরে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃত মুহাম্মদ, অর্থাৎ নাম ধরে বলা হয় নাই। উনি বস্ত্র অর্থাৎ চাদর মুড়ি দিয়েছিলেন, তাকে তখন ওই শব্দ দিয়ে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃতওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, আপনি উঠুন আর মানুষদেরকে সতর্ক করতে থাকুন আল্লাহর ব্যাপারে। তো এইভাবে কোথাও ইয়া মুহাম্মদ বলা হয় নাই। অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবীকে এতটা সম্মান দিলেন যে যার নামটাও আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাকবেন, এটাও আল্লাহ পাক নিজের কাছে ভালো লাগে নাই, এই জন্য বলেন নাই। এরপরে রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি কিভাবে সম্মান দিলাম জানেন নাকি? অন্য নবীদের গুণাগুণ কোরআনের মধ্যে বর্ণিত আছে, কিন্তু ডিটেলস এত সুন্দরভাবে প্রত্যেকটি পদক্ষেপ, তার চাহনি কেমন ছিল, তার কথা বলা কেমন ছিল, তার বুদ্ধিমত্তা কেমন ছিল, এত ডিটেলস কোনো নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। শুধুমাত্র একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার ব্যাপারে একটি সূরা অবতীর্ণ হয়েছে, তার ডিটেলস জীবনী হযরত ইউসুফ নবীর একেবারে জন্মের পূর্ব মুহূর্ত থেকে তার মৃত্যু অবধি তার জীবনে যত দিক এবং যত কিছু আছে, প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন সূরা ইউসুফের মধ্যে। এই ছাড়া অন্য কোনো নবীর ব্যাপারে এত কিছু বলা হয় নাই যতটা বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। তার প্রত্যেকটি পদক্ষেপ, তার চাহনি কেমন ছিল, তার কথাবার্তা বলার ধরনটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজম, এই সূরার মধ্যে তার দৃষ্টিভঙ্গি, তার বুদ্ধিমত্তা কেমন ছিল, আল্লাহ পাক বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধিমত্তার পরিচয় আমি নিজেই দিচ্ছি। দেখো, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার নবী তিনি তো এমন বুদ্ধিমত্তার অধিকারী, তার ব্রেন, তার মস্তিষ্ক কখনো বিকৃত হয় না, তিনি পাগল নয়, তিনি পাগল নন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি বিভ্রান্ত হননি এবং তিনি বিপদগামীও নন। তিনি একজন বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কথা বলার ধরনটা কেমন ছিল আল্লাহ পাক প্রশংসার ইঙ্গিতে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যেটা বলেন সেটা হচ্ছে ওহী। আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, আমার নবী জবান থেকে যেটা উচ্চারণ করেন সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ওহী। সুবহানাল্লাহ। মানে এইভাবে ডিটেলস তার বুদ্ধি কেমন ছিল এটাও কোরআনে দেওয়া লাগবে। আল্লাহ বলছে, হ্যাঁ নবী, আপনার সম্মান আমি এইভাবে বৃদ্ধি করব যে কোরআনে আপনার বুদ্ধি কেমন ছিল সেটাও বললাম।
আপনার কথা বলার ধরন কেমন, আমরা যা ইচ্ছা তাই বলি, কিন্তু নবী যা ইচ্ছা তাই বলতেন না। জবান থেকে যেটা উচ্চারণ করতেন সেটা ওহী হতে পারে, সেটা ওহী মাতলু অথবা গায়রে মাতলু, হবে সেটা কোরআন নয়তো সেটা হাদিস, দুটোর একটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানের মানদণ্ড হলেন নবীর প্রতি ঈমান, ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান আপনি আনবেন কিভাবে, কতটুকুন, তার মানদণ্ড হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর কোরআনের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ডাইরেক্ট তুমি আল্লাহকে ভালোবাসতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলতেছেন, তার রাসূলের মুখ থেকে জবান দিয়ে বলাচ্ছেন যে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকেই যদি পেতে চাও, তাহলে আগে আমার ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো, এইটা না। নবীকে ভালোবাসা এক জিনিস, আমরা যারা মুসলমান সবাইকে বলবেন, যাকে বলবেন নবীকে ভালোবাসেন না, হ্যাঁ নবীকে ভালোবাসি, কিন্তু আপনি যখন বলবেন নবীর অনুসরণ কি আপনি করেন, লা জবাব হবে। নবীর অনুসরণ আমরা যারা নামাজে আসছি বলেন কয়জন করি? নবীর অনুসরণ শুধু মিলাদ পড়া নয়, নবীর অনুসরণ শুধু পাগড়ি বাঁধা নয়, নবীর অনুসরণ শুধু সকাল বিকাল মধু খাওয়া আর কালো জিরা খাওয়া নয়, নবীর অনুসরণ শুধু রমজান মাসে খেজুর দিয়ে ইফতারি করা নয়, নবীর অনুসরণ শুধু দাওয়াতে গেলে পরে দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া নয়, নবীর অনুসরণ শুধু জিলাপি আর মিষ্টি খাওয়া নয়, নবীর অনুসরণ হলো যুদ্ধের ময়দানে গিয়ে দাঁতকে শাহাদাত করা, শহীদ করা, নিজের শরীর থেকে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের শরীর থেকে ঘাম ঝরানো, রক্ত ঝরানো। নবীর অনুসরণ হলো তার দেওয়া সুন্নত দাঁড়িয়ে রাখা। মানে সব ক্ষেত্রেই তো নবীর সুন্নত আছে, ঠিক কিনা? প্রতিটি ক্ষেত্রে আপনি রাজনীতি করবেন, রাজনীতিকে নবীর সুন্নত নাই। আপনি এমন একটা দলকে আপনি সাপোর্ট করেন, যেই দলটি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামকে ধ্বংস করবার জন্যে, আল্লাহর দ্বীনকে উৎখাত করবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যাদের আল্লাহর উপরে আস্থা নাই, যাদের আল্লাহর উপরে পূর্ণ আস্থা নাই, এরা বলে কি যে জনগণ হচ্ছে ক্ষমতার অধিকারী। নবীজিও রাজনীতি করেছেন। আমরা অনেকে বলি যে মসজিদ থেকে রাজনীতির কথা হবে কেন? মাহফিল, ওয়াজ মাহফিল, আমরা কোরআনের কথা শুনবো, কোরআনে আবার রাজনীতির কথা হবে কেন? কি ভাই, এরকম এক শ্রেণীর মানুষ আছে না? আচ্ছা বলেন, তাহলে কোরআনের অন্তত পক্ষে 3টা পারা আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। সব রাজনীতির কথা যদি এক জায়গায় করা হয়, 30 পারার মধ্যে 3টা পারা আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে যে মানি নাই 3টা পারা। আপনি পারবেন? একটা হরফ কেন, একটা নুক্তা আপনি ছিঁড়ে ফেলে দিতে পারবেন? অবিশ্বাস করতে পারবেন? নবীজির 23 বছরের জিন্দেগি, নবুয়তের জিন্দেগি, আল্লাহর নবী 10টি বছর রাজনীতি করেছেন। সুবহানাল্লাহ। মক্কায় যতদিন ছিলেন 13 বছর, এই 13 বছরে তিনি ওইভাবে জায়গা করে নিতে পারেন নাই। আল্লাহ পাক যখন তাকে অর্ডার করলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। এই 10টি বছর তিনি রাজ্য পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি যদি বলেন যে হুজুররা কেন রাজনীতি করবে, আরে রাজনীতি তো আমাদের শিখাই গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজে ছিলেন প্রেসিডেন্ট। হযরত দাউদ নবী, সুলাইমান নবী গোটা পৃথিবীর রাজত্ব করেছেন, ঠিক কিনা? তাহলে বলেন আপনি যে আমি সুলাইমান নবীকে মানি না, তিনি নবী হয়ে কেন পৃথিবী শাসন করবে? আপনি বলেন। এটা যদি আপনি না পারেন, একথাও আপনি বলতে পারবেন না যে হুজুররা কেন রাজনীতির কথা বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা হাফেজকারী মোল্লা মৌলবীরা এরা কেন রাজনীতি করবে, রাজনীতি এটা নোংরা জিনিস না ভাই। আপনি যদি বলেন রাজনীতির নোংরা জিনিস, তাহলে নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি কি এটাই বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10টি বছর নোংরা কাজ করেছেন? নাউজুবিল্লাহ বলেন। এই কথা যদি আপনি বলেন, ঈমান থাকবে ভাই? ঈমান থাকবে না। কাজেই রাজনীতিও করবেন, সেখানেও নবীদের সুন্নাত আছে। রাজনীতি হবে কেন? রাজার নীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য। আর পৃথিবীর মধ্যে রাজাদিরাজকে বলেন, রাজাদিরাজ একমাত্র আল্লাহ। যাই হোক, দীর্ঘ কথা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তো নবীর ইজ্জতকে, নবীর সম্মানকে আমি আপনি যতই চাই টেনে হিঁচড়ে নিচে নামাতে, আমি আপনি পারবো না।
আবার যদি আমি আপনি চাই যে আল্লাহ পাক যেই লিমিটেশনে আল্লাহর নবীর সম্মানকে বৃদ্ধি করেছেন তার থেকেও আগ বেড়ে একটু বাড়াই দিই নবীর সম্মান, এটা আপনি পারবেন না, এটা হবে না। আপনি বলতে পারবেন কিন্তু সেটা আপনার জন্য শিরিক হবে। সুতরাং আল্লাহ পাক যেই কোয়ালিটিতে আল্লাহর নবীর সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ওই কোয়ালিটিতেই আল্লাহর নবীকে সম্মান এবং ইজ্জত করা আমাদের ইমানি দায়িত্ব। এখন